হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি হেলেঞ্চা শাক। এটা হচ্ছে হেলেঞ্চা শাক। আজকে এই হেলেঞ্চা শাকের ভর্তা করব। তো দেখো আমি কিভাবে বানাই। হেলেঞ্চা শাকটাকে ভালো করে আমি বেছে ধুয়ে নিয়েছি। এটাকে একটু ছোট ছোট করে কাটবো। খুব ছোট করার দরকার নেই। কাটা হয়ে গেছে, খুব ছোট করে নিই, খুব ছোট করার দরকারও নেই। এবার এখানে আমি গ্যাসটা ধরিয়ে নেব। কড়াই বসিয়ে নিলাম, কড়াইটা গরম হোক। কড়াই গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দেবো। খুব বেশি সর্ষের তেল লাগে না, অল্পতেই হয়ে যায়। তেল গরম হয়ে গেছে, এখানে আমি প্রায় 12-14টা মতো রসুনের কোয়া নিয়েছি। তারই সাথে এখানে শুকনো লঙ্কা নিয়েছি, ভাজা ভাজা করে দেবো। ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো। এবার ওই তেলের মধ্যে কেটে রাখা হেলেঞ্চা তার উপর থেকে একটা পেঁয়াজ কুচো করে দিয়ে দিলাম। উপর থেকে লবণ দিয়ে দিলাম অল্প করে এখন, আর সামান্য অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা খুলে দেখবো কতটা কমে গেছে। এখন আর ঢাকা দেবো না, এখন ভাজা ভাজা করে নেব। এই হেলেঞ্চা শাক খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে। একটু হালকা ফুটফুটে লাগে তেতো তেতো, কিন্তু রসুন দিয়ে ভালো করে ভাজা করলে বা ভর্তা করলে খুবই ভালো লাগে। এটা এখন ভাজা ভাজা আমি করে নেব। হেলেঞ্চা শাকটা ভাজা ভাজা হয়ে গেছে, এখানে 1 চিমটি মতো একটু চিনি দিয়ে দিলাম। এতে স্বাদটা আরও বাড়িয়ে দেয়, খেতেও ভালো লাগে। নাড়াচাড়া করে নেবো। এবার গ্যাসটা আমি অফ করে দেবো। এবার নামিয়ে ফেলবো। এই রসুন আর শুকনো লঙ্কা আর এই শাক, হেলেঞ্চা শাক বেটে নেব। আমি এখানে 4টে শুকনো লঙ্কা নিয়েছি। শুকনো লঙ্কা দিলে টেস্টটা বেশি হয়। তোমরা তোমাদের ঝাল মতন লঙ্কা নেবে। এবার এটা বেটে নেব। ভালো করে বেটে নিয়েছি, এবার নামিয়ে ফেলবো।
এবার এখানে অল্প একটু সরষের তেল দিয়ে দেবো। না হেলেঞ্চার ভর্তা একেবারে রেডি। তো দেখলে বন্ধুরা, হেলেঞ্চার ভর্তা আমি বানিয়ে ফেললাম। এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো, গরম ভাতের সাথে জমে যাবে আর খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। তো এইভাবে তোমরাও একবার রেসিপিটা করে দেখো। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর তোমরা সবসময় ভালো থেকো।